আজকাল একটা সমস্যা কিন্তু সবার মধ্যেই দেখা যায়, আর তা হচ্ছে অনিদ্রা। জি দর্শক, একজন অনিদ্রায় আক্রান্ত ব্যক্তি কিন্তু পর্যাপ্ত সময় সুযোগ থাকা সত্ত্বেও ঘুমোতে পারেন না। আর এই দীর্ঘক্ষণ অনিদ্রায় ভোগার কারণে তার নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হয়, যেমন তার কর্মদক্ষতা, ব্যক্তিগত সম্পর্ক এবং নানা ধরনের সিদ্ধান্ত গ্রহণকে কিন্তু এই অনিদ্রা মারাত্মকভাবে প্রভাবিত করে। আর এই অনিদ্রা থেকে সূত্রপাত ঘটতে পারে বিভিন্ন বড় বড় রোগের, যেমন ডায়াবেটিস, স্ট্রোক ইত্যাদি। আর এই অনিদ্রা থেকে মুক্তি পাওয়ার জন্য ইউনানি শাস্ত্রমতে আমরা এই চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে জেনে নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি অনিদ্রার চিকিৎসা নিয়ে আলোচনা করব। ইউনানি পরিভাষায় অনিদ্রাকে সাহার বলা হয় এবং মেডিকেল পরিভাষায় অনিদ্রাকে ইনসোমনিয়া বলা হয়। অনিদ্রা বা ইনসোমনিয়া মূলত দুই প্রকার। প্রাইমারি ইনসোমনিয়া, যা অন্য কোনো রোগের সাথে সংযুক্ত নয়। সেকেন্ডারি ইনসোমনিয়া, যা অন্য রোগের সাথে সংযুক্ত। এছাড়াও সময়ের উপর ভিত্তি করে অনিদ্রাকে তিন ভাগে ভাগ করা হয়। প্রথমত, বিছানায় শোয়ার পরও ঘুম না আসা, হঠাৎ মাঝরাতে ঘুম ভেঙে যাওয়া এবং এরপর আর ঘুম না আসা, খুব ভোরে ঘুম ভেঙে যাওয়া। অনিদ্রার অনেক কারণ রয়েছে। ইউনানি মতবাদ অনুযায়ী দেহের মিজাজ বা টেম্পারামেন্টের পরিবর্তন, মস্তিষ্কে শীতল শুষ্ক ধাতুরসের সঞ্চয়, হজমের গন্ডগোল, সওদা বা অম্লের বিকৃতি, অতিরিক্ত বায়ু উৎপন্নকারী খাবার খাওয়া যেমন আলু, কপি, সিম ইত্যাদি। এছাড়াও আরো অনেক কারণ রয়েছে, যেমন অত্যাধিক মানসিক চাপ, দুশ্চিন্তা, হতাশা। পরিবেশগত কারণ, যেমন অতিরিক্ত আলো, অতিরিক্ত শব্দ, অতিরিক্ত চা কফি খাওয়া, অতিরিক্ত সময় ধরে মোবাইল ইন্টারনেটে থাকা বা টিভি দেখা, হরমোনের পরিবর্তন, এবং এক্ষেত্রে মেয়েরা ছেলেদের তুলনায় বেশি ঝুঁকিপূর্ণ। এছাড়াও কিছু রোগের কারণে, যেমন অ্যাজমা, আর্থ্রাইটিস, গাউট, গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, পেপটিক আলসার, ডায়াবেটিস ইত্যাদি। এখন আমি অনিদ্রার চিকিৎসা নিয়ে আলোচনা করব। ইউনানি চিকিৎসায় প্রথমত অনিদ্রা দূর করার জন্য কারণ দূর করতে বলা হয়। এক্ষেত্রে যদি পরিবেশগত কারণ থাকে তবে তা দূর করতে বলা হয়। দৈনন্দিন অভ্যাস এবং খাদ্যাভ্যাসের পরিবর্তন করতে বলা হয়। এছাড়াও ইউনানিতে তিনভাবে চিকিৎসা করা হয়। প্রথমে ইলাজ বিল গিজা বা খাদ্যভিত্তিক চিকিৎসা পদ্ধতি। এক্ষেত্রে রোগীকে কিছু খাবার খেতে বলা হয় এবং কিছু খাবার খেতে মানা করা হয়। যে সমস্ত খাবার খেতে বলা হয় তা হলো দুধ, সাগুদানা, যব সিদ্ধ পানি, মাখন, দই, লাল আটা, ঢেকি ছাটা চাল, লেটুস, মিষ্টি আলু, কাঠবাদাম, তিল, আখরোট, চীনাবাদাম, অ্যাভোক্যাডো, ক্যামোমিল চা, কলা, আঙ্গুর, ডালিম, আপেল, পেয়ারা, আম, বাঙ্গি, পাতলা খিচুড়ি ও ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার। যে সমস্ত খাবার বর্জন করতে বলা হয় তা হলো চা, কফি, পনির, চিংড়ি, আচার, বেগুন, সিরকা, ফুলকপি, বাঁধাকপি, গরম মশলা ও লাল মরিচ। দ্বিতীয় পদ্ধতিটি হলো ইলাজ বিল দাওয়া বা ঔষধ ভিত্তিক চিকিৎসা পদ্ধতি। এক্ষেত্রে রোগীকে বাহ্যিকভাবে কদুর তেল অথবা বাদাম তেল অথবা ক্যামোমিলা এসেনশিয়াল অয়েল ব্যবহার করতে বলা হয়। খাওয়ার জন্য রাতে 1 গ্লাস গরম দুধে 1 চা চামচ এলাচ গুঁড়া মিশিয়ে খেতে বলা হয়, অথবা 3 গ্রাম তাজা পুদিনা পাতা বা 1.5 গ্রাম শুকনো পুদিনা পাতা 1 কাপ পানিতে জাল দিয়ে পানি অর্ধেক হলে নামিয়ে খেতে বলা হয়। এবং সকালে 1 গ্লাস গরম দুধে 1 চা চামচ যষ্টিমধু চূর্ণ খেতে বলা হয়, অথবা 1 কাপ গরম দুধে 1 চা চামচ মধু এবং আধা চা চামচ দারচিনি মিশিয়ে রাতে খেতে বলা হয়। তবে মাথা ব্যথা থাকলে 1 কাপ গরম দুধে 1 চা চামচ ব্রাহ্মী পাতার রস
এবং 1 চা চামচ অশ্বগন্ধা চূর্ণ মিশিয়ে খেতে বলা হয়। তৃতীয় পদ্ধতিটি হলো এলাজ বিল তাদবির বা কৌশলগত চিকিৎসা। এক্ষেত্রে অনেক বেশি কার্যকর একটি পদ্ধতি হলো ইলাজ বিল আবার বা আকুপাংচার। এক্ষেত্রে রোগীকে মূলত 3টি পয়েন্ট নির্বাচন করা হয়। একটি হলো হার্ট 7 বা শ্যানম্যান, আরেকটি হলো পেরিকার্ডিয়াম 6 বা নেইকুয়ান এবং স্প্লিন 6 বা সান ইন জিয়াও পয়েন্ট। এছাড়াও রোগীর অন্যান্য লক্ষণ এবং অসুবিধার উপর ভিত্তি করে আরো কিছু পয়েন্ট নির্বাচন করা হয়। সেই পয়েন্টে আকিউপাংচারের সুই ঢোকানো হয়। প্রতিদিন বা একদিন পরপর মোট 10টি সেটই অনিদ্রা দূর করার জন্য যথেষ্ট। আরেকটি পদ্ধতি হলো হিজামা বা কাপিং। এক্ষেত্রে হিজামা পয়েন্ট 1, 55, 6, 11 এবং 32 নম্বর পয়েন্টে হিজামা করা হয়। এক্ষেত্রে ড্রাই কাপিং করা যেতে পারে, তবে রোগের অবস্থা অনুযায়ী কখনো কখনো ওয়েট কাপিংও করা হয়। আরেকটি পদ্ধতি হলো আকুপ্রেশার বা প্রেশার পয়েন্ট। এক্ষেত্রে 5টি পয়েন্ট নির্বাচন করা হয়। পয়েন্টগুলো হলো স্পিরিট গেট, 3 ইন ইন্টারসেকশন, বাবলিং স্প্রিং, ইনার ফ্রন্টিয়ার গেট, ওয়াইন্ড পুল। তবে এক্ষেত্রে 3 ইন ইন্টারসেকশন গর্ভবতী মহিলাদের জন্য বিপজ্জনক। আরেকটি পদ্ধতি হলো রিয়াজাত বা ব্যায়াম। এক্ষেত্রে রোগীকে নিয়মিত সাঁতার কাটতে বলা হয়, খুব ভোরে জগিং করতে বলা হয় এবং সাইকেল চালাতে বলা হয়। এছাড়াও আরো কিছু ব্যায়াম করা যেতে পারে, যেমন বাইসেপস কার্লস, ট্রাইসেপস ডিপস, পুশ আপ এবং সিট আপ। তবে এই ব্যায়ামগুলো খুবই হালকা মাত্রায় করতে হবে, কারণ বেশিক্ষণ ধরে ব্যায়াম করলে অনিদ্রা আরো বেড়ে যেতে পারে। আর কখনোই ব্যায়াম বিকেলে বা রাতে করা যাবে না, সকালে করতে হবে। এছাড়াও কিছু ইয়োগা করা যেতে পারে, যা অনিদ্রা দূর করার জন্য খুবই কার্যকর। উত্তন আসনা অর্থাৎ দাঁড়িয়ে সামনে ঝুঁকা, হল আসনা, বিপরীতা করণী, শভাসনা, সুপ্ত মৎস্যেন্দ্রসনা, অর্ধ মৎস্যেন্দ্রসনা, সুপ্তবদ্ধ কোণ আসনা এবং সূর্যা ভেদানা। শেষোক্ত ইয়োগা বা যোগব্যায়ামের ক্ষেত্রে পদ্মাসনে বসতে হবে এবং বৃদ্ধ আঙ্গুল দিয়ে বাম নাকের ছিদ্র বন্ধ করতে হবে এবং ডান নাক দিয়ে শ্বাস নিতে হবে। তারপর কতক্ষণ শ্বাস আটকে রাখতে হবে, এরপর বাম নাক দিয়ে শ্বাস ফেলতে হবে। আরেকটি পদ্ধতি হলো মাসাজ। এক্ষেত্রে প্রথমে রোগীকে গরম পানিতে পা ডুবিয়ে নিতে বলা হয়। পা যখন কিছুটা লাল হয়ে আসবে, তখন পায়ের পাতার ঠিক মাঝ বরাবর বৃত্তাকারে কয়েকবার মাসাজ করতে বলা হয়। দ্বিতীয় ধাপে রোগীকে 2 হাত ভালোভাবে ঘষে মুখে আলতোভাবে মাসাজ করতে হয় এবং 2 ভ্রুর মাঝখানে 30 বার মাসাজ করতে বলা হয়। তৃতীয় ধাপে রোগীর কানের উপরের অংশে মাসাজ করতে বলা হয়। এক্ষেত্রে বৃদ্ধাঙ্গুল পিছনে এবং বাকি আঙ্গুলগুলো সামনের দিকে থাকবে। ঠিক একইভাবে কানের পাতা 30 বার মাসাজ করতে বলা হয়। এরপর কানের পেছনে যে গর্ত রয়েছে সেখানে 15 বার আস্তে আস্তে চাপ প্রয়োগ করতে বলা হয়। তারপর মাথাকে একদিকে ঘুরিয়ে স্টার্নোক্লেইডোমাস্টয়েড মাসেলসের পেছনে মাসাজ করতে বলা হয়। পঞ্চম ধাপে রোগীকে ঘাড়ের পেছনের পয়েন্টে মাসাজ করতে বলা হয়। সর্বশেষ ধাপে রোগীকে পেটে ক্লকওয়াইজ মাসাজ করতে বলা হয়। আরেকটি কার্যকর পদ্ধতি হলো নুতুল বা ইরিগেশন। এক্ষেত্রে প্রথমে একটি পাত্রে রৌগনে কাহু বা লেটুস বীজের তেল জাল দিতে বলা হয়। তারপর উষ্ণ অবস্থায় একটি মাটির পাত্রে ফুটো করে সেটি 65 সেন্টিমিটার দূরত্বে রেখে মাথায় ঢালতে হয় এবং অবশ্যই খেয়াল রাখতে হয় যেন রোগীর চোখে সেই পানি না পড়ে। এই পানি আরেকটি পাত্রে জমিয়ে রেখে
পুনরায় ব্যবহার করা যায়। আর পানি ঢালার সময় রোগীর অ্যাটেন্ডেন্সকে বলা হয় যেন রোগীর কপালে আলতো করে মাসাজ করে দেওয়া হয়। আরেকটি পদ্ধতি হলো শামুম বা অ্যারোমা থেরাপি। এক্ষেত্রে 4 ধরনের এসেনশিয়াল অয়েল ব্যবহার করা যায়, যেমন ল্যাভেন্ডার অয়েল, ক্যামোমিলা অয়েল, রোজমেরি অয়েল, স্যান্ডালউড অয়েল। যে কোনো একটি এসেনশিয়াল অয়েল এবং এর সাথে কেরিয়ার অয়েল অর্থাৎ নারকেল তেল অথবা বাদাম তেল অথবা অন্য যে কোনো তেল মিশিয়ে প্রথমে পাতলা করে নিতে হয়। তারপরে সেই তেল কপালে এবং ঘাড়ে মাসাজ করতে বলা হয়। আবার এই তেলের ঘ্রাণ নিতেও বলা হয়। আবার এই তেলের কয়েক ফোঁটা একটি গরম পানিতে নিয়ে সেই পানির ভাপ নিতেও বলা হয়। অথবা একটি স্প্রে বোতলে কিছু তেল এবং পানি মিশিয়ে রুমে স্প্রে করা যেতে পারে, অথবা বাথটাবেও ব্যবহার করে গোসল করা যেতে পারে। আজ আমি আপনাদের সামনে অনিদ্রা কেন হয় এবং ইউনানি চিকিৎসায় অনিদ্রা কিভাবে ভালো হয় তা উপস্থাপন করলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো পদ্ধতি অবলম্বন করতে পারেন। তবে যদি আপনারা 3টি পদ্ধতি অবলম্বন করেন, অর্থাৎ খাদ্য ভিত্তিক চিকিৎসা পদ্ধতি এবং ঔষধ ভিত্তিক চিকিৎসা এবং পাশাপাশি কৌশলগত চিকিৎসা পদ্ধতি অবলম্বন করেন, তাহলে তা আপনাদের জন্য ভালো ফল দিবে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের নিকট পাঠাতে পারেন। আজ এ পর্যন্তই। আগামী পর্বে নতুন রোগের নতুন চিকিৎসা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখে আসলাম কিভাবে খুব সহজেই অনিদ্রা থেকে মুক্ত থাকা যায়। এই তথ্য কিন্তু আমাদের স্বাস্থ্য সচেতন নারীদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়।